আপনি কি জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত নগদ টাকা থাকলে আয়কর দপ্তর থেকে নোটিশ আসতে পারে? এফডিতে কত টাকা রাখতে পারেন? দৈনিক কত টাকা ক্যাশে লেনদেন করতে পারবেন? তার বেশি হলে আপনার আয়কর দপ্তর থেকে নোটিশ এসে যাবে। সে বিষয়ে আজকে জেনে নেব। চলুন বন্ধুরা, ডিটেলস দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নিই নগদ টাকা জমার সীমা। ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী একজন ব্যক্তি যদি একটি আর্থিক বছরে 1 এপ্রিল থেকে 31 মার্চ তার সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা নগদে রাখেন, তাহলে কিন্তু ব্যাংক ইনকাম ট্যাক্স বিভাগকে জানাতে বাধ্য। এই নিয়মটি কর ফাঁকি এবং বেআইনি কার্যকলাপ রোধ করার জন্য করা হয়েছে। দ্বিতীয়ত বলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ব্যবসায়ীদের জন্য কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা বছরে 50 লক্ষ টাকা। এবং এফডিতে ভালো করে দেখে নিন বন্ধুরা, এফডিতে যদি আপনি 10 লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স বিভাগের নজরে আসতে পারে। তাছাড়া দৈনিক জমার সীমা। ক্যাশে আপনি একই দিনে 50,000 টাকার বেশি নগদ জমা করার জন্য প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক। আবার দেখুন, বলা হচ্ছে যে কখন এই নোটিশ আসতে পারে। নোটিশ তখনই আসবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা অর্থের পরিমাণ নির্ধারিত সীমা অতিক্রম করে। ব্যাংক এই তথ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের মাধ্যমে ইনকাম ট্যাক্স বিভাগকে জানায়। এরপর ইনকাম ট্যাক্স বিভাগ আপনার জমা করা অর্থের উৎস জানতে চেয়ে আপনাকে নোটিশ পাঠাতে পারে। কোন আইনে এটা পাঠানো সম্ভব? সাধারণত 68 ধারায় এই নোটিশ পাঠানো হয় যদি আপনি আপনার টাকার উৎসের সঠিক প্রমাণ দিতে না পারেন বা আপনার দেওয়া তথ্যে কোনো গরমিল পাওয়া যায়, তাহলে বড় সড়ো জরিমানার মুখে পড়তে হতে পারে। কত টাকা জরিমানা হতে পারে? বলা হচ্ছে যে যদি আপনি ইনকাম ট্যাক্স দপ্তরকে আপনার টাকার জমার যে উৎস সঠিকভাবে জানাতে না পারেন, তাহলে কিন্তু 60% পর্যন্ত আপনার চার্জ হতে পারে। সেই সঙ্গে 25% সারচার্জ এবং 4% শেষ চার্জ। মোট করের পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এই সমস্ত চার্জগুলি। এখন প্রশ্ন হলো, এগুলো থেকে কীভাবে সতর্ক থাকবেন? সঠিক তথ্য দিন। সবসময় আপনার আয়ের সঠিক তথ্য ইনকাম ট্যাক্স রিটার্নে দাখিল করুন। ডিজিটাল লেনদেন, যথাসম্ভব ডিজিটাল মাধ্যমে লেনদেন করার চেষ্টা করুন, এতে প্রতিটি লেনদেনের রেকর্ড থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে। প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা নিশ্চিত করতে হবে। রেকর্ড রাখুন। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অর্থের উৎসের সঠিক প্রমাণপত্র নিজের কাছে গুছিয়ে রাখুন। সঠিক নিয়ম মেনে চললে এবং স্বচ্ছতা বজায় রাখলে আপনি ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে কোনো জটিলতা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ।